এসেছেন থ্যালাসেমিয়া সম্পর্কে কিছু তোদেরকে বলবে। তোরা নিশ্চয়ই আগে জানিস যে থ্যালাসেমিয়া একটা জিন গঠিত রোগ। এই রোগের সেরকম কোনো ওষুধ নেই। আমাদের প্রধান কাজ হচ্ছে প্রতিকার করা। আর একটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। ওনারা যে দেখ এসছেন, উনি এই বয়সে এসছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই যে এরকম ভাব এই বয়সে উনি কেমন সমাজের সাথে যুক্ত আছেন, যে থ্যালাসেমিয়ার প্রচার করা, যাতে কীভাবে এই রোগটাকে কি করলে আমরা এই রোগটাকে বন্ধ করতে পারবো, বা এই রোগ হওয়ার পর কতটা তাকে সাহায্য করতে পারবো সেই সম্পর্কে উনি বলবেন। সেটা তোরা ভালোভাবে শুনবি, কোনো রকম কিন্তু নিজেদের মধ্যে কথা বলিস না। যদি তোদের কিছু বুঝতে অসুবিধা থাকে গিয়ে নিশ্চয় ওনাকে প্রশ্ন করবে, বুঝলি? তোরা কিন্তু আপনি শুরু করুন। আমি আজকে যে বিষয়টার উপর বলা হবে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। মাস্টারমশাই পরীক্ষায় করে দিয়েছেন থ্যালাসেমিয়া একটা খারাপ রোগ। যাদের এই রোগটা হচ্ছে তাদের শরীরে নিয়মিত লোহিত কণিকা তৈরি হচ্ছে না। বহু আগে গ্রিসে, ইটালিতে, সাইপ্রাসে বাচ্চাদের একটা রোগ দেখা যাচ্ছিল। ওই সব দেশে অনেক বাড়িতে অনেক বাচ্চা একই রোগে মারা যাচ্ছে। এই রোগটা কি নাম? যখন কোনো ডাক্তার ঠিক নামকরণ করতে পারছে না, তখন ডাক্তার থমাস কুলি 1924 সালে উনি অনেকটা ভেবেচিন্তে বললেন এটা একটা সমুদ্রের মতন বড় রোগ, থ্যালাসেমিয়া। থ্যালাস কথার অর্থ সমুদ্র, আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া, থ্যালাসেমিয়া। এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়লো, আমাদের দেশেও ছড়িয়ে পড়ল। এখানে অনেক পেশেন্ট দেখা যেতে লাগলো। যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের শরীরে নিয়মিত লোহিত কণিকাটা তৈরি হচ্ছে না। তৈরি হচ্ছে সেটা 15 দিন 20 দিনের মধ্যেই ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে যে শরীরে এইরকম অসমাপ্ত লোহিত কণিকা তৈরি হচ্ছে, এই সমস্যাটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। এই সমস্যাটার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। তাহলে 15-20 দিনের মধ্যে যদি লোহিত কণিকা ধ্বংস হয়ে যায়, তাহলে কি হচ্ছে? তাহলে হিমোগ্লোবিন কমে যায়। আমাদের রোজ রক্ত তৈরি হয়, রোজই ধ্বংস হয়। তাহলে লোহিত কণিকা তৈরি হচ্ছে কি থেকে? হিম আর গ্লোবিন থেকে, লোহা আর প্রোটিন থেকে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। তাহলে হিমোগ্লোবিন আমাদের দেহে কি কাজ করছে? মূলত আমাদের দেহ অক্সিজেন বহন করার কাজ করছে হিমোগ্লোবিন পার্ট। যদি হিমোগ্লোবিন কমে যায় তাকে অ্যানিমিক বলা হচ্ছে, রক্ত শূন্যতায় ভুগছে। থ্যালাসেমিয়া রোগীরা সবসময় রক্ত শূন্যতায় ভুগছে, তাই ওদের বাইরে থেকে রক্ত দেওয়ার প্রয়োজন। তোমাদের যখন 18 বছর বয়স হবে তখন তোমরা রক্ত দান করতে পারবে। যে রক্তটা দান করা হবে সেটাকে বলা হবে হোল ব্লাড। রক্তের মধ্যে কী কী আছে না? প্লাজমা, প্লেটলেট, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ডাব্লিউবিসি, আরবিসি। কোথায়? সেটা হচ্ছে আমাদের যে মূল হাড় আছে, হাতের, কোমরের, পায়ের, এই যে মূল হাড় আছে, হাড়ের ভিতরে যে রস আছে এটাকে বলা হচ্ছে বোন ম্যারো। এই বোন ম্যারো হচ্ছে রক্ত তৈরির ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে গলদ থাকার ফলে থ্যালাসেমিয়া রোগীদের নিজস্ব রক্ত তৈরিটা কমপ্লিট হচ্ছে না। তাহলে যে রক্ত তৈরি হচ্ছে সেটা 15 দিন 20 দিনের মধ্যে করেছে। থ্যালাসেমিয়া রোগীরা যেহেতু অসমাপ্ত লোহিত কণিকা তৈরি করে, তাই ওদের দেহ যেন রক্ত তৈরি করতে চেষ্টা না করে, মানে রক্ত তৈরি থেকে বিরত রাখা। আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে। সেখানে জাপান থেকে একজন স্কুলের দিদিমণি এসেছিল। উনি বললেন আমি তো থ্যালাসেমিয়া পেশেন্ট, আমাদের দেশে মানে জাপানে বছরে 4 বোতল রক্ত দিলেই আমার চলে যায়। এই কথা বলছেন। আমাদের ডাক্তাররা, ভারতবর্ষের লোকেরাও গিয়েছিল অনেকে, ওরা বললো অসম্ভব ব্যাপার, আমাদের ভারতবর্ষের থ্যালাসেমিয়া রোগীদের বছরে 24 বোতল রক্ত দেওয়া দরকার। তাহলে আমাদের এখানে বছরে 24 বোতল, প্রতি 15 দিন অন্তত এক বোতল। জাপানে ওরা একটা কম্পিউটার তৈরি করেছে। ওদের একটা ডাক্তার যখন লেকচার দিতে উঠলো, উনি বোঝালেন যে আমরা কম রক্তের থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে চাই কেন। বছরে 24 কাজ করতে গেলে রক্ত পরীক্ষার জন্য যে কিট বিদেশ থেকে কিনে আনতে হয়, জাপান থেকেও কিনতে হয়, ইন্ডিয়া থেকে কিনতে হয়। তাহলে রক্ত পরীক্ষার যে কিট, এটা কিনতে গেলে আমাদের টাকা বিদেশের বাজারে চলে না। আমরা যদি বিদেশ থেকে রক্ত পরীক্ষার কিট আনতে চাই, তাহলে আমাদের টাকা বিদেশে চলছে না, জাপানে চলছে না। তাহলে আমাদের কী করতে হবে? যে আমেরিকার টাকা খরিদ করতে হবে।
মার্কিন ডলার আমাদের সংগ্রহ করতে হবে, তবে বিদেশ থেকে কোনো সম্পদ আমরা কিনতে পারব। তাহলে বিদেশ থেকে কোনো কিছু কিনতে গেলে ডলারের বিনিময়ে কিনতে হয়। তাহলে আমেরিকান টাকা আমাদের সংগ্রহ করতে গেলে আমাদের জাতীয় সম্পত্তি বিক্রি করতে হয়। তাই যদি আমরা 2 বস্তা ধান বেচতে পারি বাংলাদেশের বর্ডারে, তবে 10টা মার্কিন ডলার আমরা কিনব। কথা বলছি, এর মধ্যে একটা প্রশ্ন করবো, সেই প্রশ্ন করলে উত্তর দিতে হবে, কিন্তু গল্পটা না শুনলে উত্তর দিতে পারবে না, তাহলে তোমাদের শিক্ষাটা হলো না। তাহলে ব্যাপারটা অন্তর দিয়ে বোঝার জন্য আজকে আমি পরিশ্রম করে এসেছি স্কুলে, যাতে দোকানটা আমি করতে পারি। আমাদের এখানে রক্ত আমরা থ্যালাসেমিয়া পেশেন্টে দিয়ে দিচ্ছি সাধারণভাবে। দিলে বাচ্চার কী অসুবিধা হচ্ছে শরীরে দেখা বয়স, এরকম সময় ওকে 50 বোতল রক্ত দেওয়া হয়েছে, কিন্তু পেটটা বড় হয়ে গেছে। কেননা স্ক্রিনটা বড় হয়ে গেছে। স্ক্রিনের মধ্যে পেটের কোনো দিক আছে, স্ক্রিনটা কী কাজ করছে না রক্তের মধ্যে পুরাতন আর নতুন সেল বাছাই করার কাজটা করছে স্ক্রিন। তাই ডাক্তারবাবু একটা সময় বলছে অসন্তুষ্ট হয়ে যে স্ক্রিনটা কেটে বাদ দিয়ে দাও, তাহলে কি রোগটা ভালো হয়ে যাবে স্যার? বলছে না, রোগটা ভালো হবে না, রোগটা ভালো হবে না। স্ক্রিনটা যখন কেটে বাদ দেওয়া হয়েছে তখন এটার ওজন হয়েছে 5 কেজি। 5 কেজি একটা মাংসপিণ্ড ছোট্ট বাচ্চা পেটের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেটে বাদ দেওয়া হলো। তাহলে কী হলো না, যে কাজটা করতো স্ক্রিন সেই কাজটা করার ব্যবস্থা রইল। তাহলে এবার রক্ত দেওয়া হচ্ছে, মেয়েটা বড় হয়েছে, ওর বাবা একটা স্কুলে শিক্ষকতা করে, বাংলার শিক্ষক, তার মেয়েটার বিবাহ দিন আয়রন চিলেটিং এজেন্ট হিসাবে ওষুধটা কাজ করে। এই মেশিনটা বাচ্চার হাতে ধরানো হয়, ছুঁচটা চামড়ার তলায় লাগানো, এরপর মেশিনটা চালু হয়। এবার এটা 12 ঘন্টা সময় ধরে ওষুধটা দেহের মধ্যে প্রবেশ করবে। 12 ঘন্টা সময় ধরে, মানে দীর্ঘ সময় ধরে। তোমরা তো বিপদে পড়লে, গোটা দেশ বিপদে পড়বে। যারা তোমাদের জন্য টাকা খরচা করে এখানে শিক্ষা দিচ্ছে, সেই জাতীয় স্তরে সমাজের মানুষ বিপদে পড়ে যাবে। সেই কারণে থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে কেন, তারপর ঠিক হয়েছে থ্যালাসেমিয়া রোগটা জেনেটিক, জিন থেকে এই রোগটা হচ্ছে। তাহলে মানে এটা বংশের ব্যাপার। তাহলে যেসব বাবা মা এরকম খারাপ সন্তান জন্ম দিচ্ছে তাদের একটা সুবিধা হয়। এখানে দুজন ক্যারিয়ার বাবা মা, তাদের বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে। দুজন ক্যারিয়ার আর একজন ভালোও হতে পারে। তাহলে এখানে দুজন ক্যারিয়ার, স্বামী স্ত্রী দুজন ক্যারিয়ার বলা হলো। এতে তোমরা বুঝতে পেরেছো যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর থ্যালাসেমিয়া পেশেন্ট এর মধ্যে যে তফাৎ কতটা, এটা বুঝতে পেরেছো? থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর থ্যালাসেমিয়া পেশেন্টের মধ্যে ডিফারেন্সটা কি বলো একজন। থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর থ্যালাসেমিয়া পেশেন্ট এর মধ্যে বলো। থ্যালাসেমিয়া পেশেন্টের মধ্যে রোগটা দেখা দেবে, আর ক্যারিয়ারের মধ্যে দেখা দেবে না, কিন্তু ওর মধ্যে আছে, পরবর্তীকালে দেখা দিতে পারে। রোগটা বই নিয়ে বেড়াবে না, রোগটা ওর কোনোদিনই দেখা দেবে না, মানে পরবর্তীকালে। ওর উত্তরটা খুব ভালো দিয়েছে যে থ্যালাসেমিয়া পেশেন্ট তার রক্ত তৈরি হচ্ছে না, সে রক্ত অল্পতাই ঢুকছে। আর যারা ক্যারিয়ার হচ্ছে তাদের রক্ত নর্মালি তৈরি হয়। আচ্ছা, রক্ত পরীক্ষা করলে ধরো তোমাদের এখানে 50 জন ছেলে মেয়ে যদি এবছর রক্ত পরীক্ষা করা হয়, তাহলে মানে 50 জনে 5 জন ক্যারিয়ার পাওয়া যেতে পারে, 6 জন পাওয়া যেতে পারে। যারা ক্যারিয়ার চিহ্নিত হবে তারা কি কাল থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করতে পারবে? হ্যাঁ কি না? পারবে। মানে যারা রক্ত পরীক্ষা করে থ্যালাসেমিয়া ক্যারিয়ার চিহ্নিত হলো, আর আজকে যাদের রক্ত পরীক্ষা হয়নি তারা আমাদের সঙ্গেই পড়াশোনা করছে, তাহলে থ্যালাসেমিয়া রোগটা আমাদের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। 1 বছর বয়স হয়ে গেল, গাছের ডগাটা কেটেছে, যে মিষ্টি আমের গাছ থেকে ডগাটা কেটে এনে এখানে জুড়ে দেবে। এরপর এটা যখন বেঁচে যাবে তখন এই কাণ্ডে যত আম হবে সব মিষ্টি আম। তাহলে গাছের ক্ষেত্রে আমটা টক হচ্ছে, আমরা কলম দিয়ে এটাকে চেঞ্জ করছি, এটাকে বলা হয় জোর কলম। এই পিছনে কথা বলছো, আমার অসুবিধা হচ্ছে আমার কথা বলতে, তোমরা কথা বুঝে পেয়ে যাবে। তাহলে এই যে লেকচারটা দেওয়া হচ্ছে এটা প্রতিবেশী লোকেরাও, সমাজের সব মানুষেরা থ্যালাসেমিয়া সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, এইবার ধরো তোমাদের একটা কাজ করতে দিলাম, এই মাস্টারমশাইয়ের হাতে দেবো, মাস্টারমশাইরা তোমাদের দেবে। তাহলে এই যে একটা ফর্মে 1 টাকা 2 টাকা করে একটু সাহায্য তুলে দেওয়া। আমরা বর্তমানটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, যাকে এই পর্যন্ত 600 বোতল রক্ত দেওয়া হয়েছে, তাকে বাঁচানোর জন্য যে হাসপাতাল তৈরি হয়েছে এটা লোকের দানে তৈরি হয়েছে। এইরকম লোকের কাছ থেকে সাহায্য তোমরা সাহায্য চাইলে তাহলে লোকে কি বলবে যে হোয়াট ইজ থ্যালাসেমিয়া, আমরা তো জানি না এটা।
তাহলে তার উত্তর তোমরা দিতে পারবে? সেই থ্যালাসেমিয়াটা কি বলতে পারবে? লোকে যদি জিজ্ঞাসা করে আমরা বেঞ্চে বসেছি আর একটা প্রশ্ন করার ক্ষমতা রাখছি না, এটা হয় নাকি? প্রশ্ন করতে হবে, উত্তর নিতে হবে, তাহলে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। কেননা একটা মানুষ বেশি দিন বাঁচে না। ও মানে তোমার যদি বিদেশ থেকে কোনো উপাদান কিনতে হয়, তা তোমার এই সম্পদ বিক্রি করে ডলার নিতে হবে, এমনি ডলার পাওয়া যাবে টাকা। এই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট যাদের ভাই বোন নেই, শুধুমাত্র একজনই পেশেন্ট আছে, যে মা যে বাচ্চা প্রসব হচ্ছে, যেসব মা বাচ্চা প্রসব হচ্ছে তাকে ফুল পড়ছে, যেটাকে প্যাসেন্টার বলা হয়। এই প্যাসেন্টার থেকে বাচ্চার যে নাড়ি কাটা হচ্ছে, যেটাকে অ্যাম্বিলিকাল কর্ড বলা হয়, বাচ্চার যে নাভিটা কাটা হচ্ছে, এইটা ফুল থেকে বাচ্চার নাভি পর্যন্ত যে কর্ড রয়েছে, কর্ডের মধ্যে যে ব্লাড আছে, এটাকে বলা হচ্ছে টেল সেল। এই টেল সেলটা হচ্ছে মাদার সেল। এই টেল সেলটা মধুকে কাজ করতে হচ্ছে। স্প্লিন কি কাজ করছে? ওখানে ডাক্তারি করছে। যেগুলো উঠেছে ডাক্তারি করছে, কী করছে? মানে অক্সিজেন বহন করার জন্য ভালো প্রোটিনগুলোকে পাঠিয়ে দিচ্ছে, ভালো লোহিত কণিকা, আর খারাপ লোহিত কণিকাগুলোকে আটকে দিচ্ছে। খারাপ করছে বৃদ্ধ লোহিত কণিকা, এগুলোকে আটকে দিচ্ছে। তাহলে এই বৃদ্ধ লোহিত কণিকা যত ধ্বংস হচ্ছে, তার ধ্বংস অবশেষ কি না লোহা। এই লোহাটা জমে যাচ্ছে কোথায়? স্প্লিনে জমে যাচ্ছে। স্প্লিনটা বড় হয়ে যাচ্ছে, স্প্লিন বড় হয়ে গেলে নিজের ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, সে ঠিকঠাক কাজ করতে পারছে না। তাই ডাক্তার অসন্তুষ্ট হয়ে বললো স্প্লিনটা তার রক্তদানও করতে পারবে, তাহলে তোমরা রক্তদানও করবে পরবর্তীকালে, যাতে আমাদের দেশে রক্তের অভাবটা না থাকে। তবে এই না যে রক্তের যে দান তোমরা দীর্ঘ সময় মানে এখানে উপস্থিত নেই, তোমরা দীর্ঘ সময় শিক্ষা বন্ধ করে একটা নতুন শিক্ষার জন্য যে সময় দিলে, তার জন্য প্রত্যেককে আমাদের সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।